কর্মশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশে 25,000 চাকরি যায়, 25,000 জনের, আর সেই চাকরিহারাদের বেতন এখনই বন্ধ নয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এখনই চাকরিহারাদের বেতন বন্ধ নয়। মানবিক কারণে চাকরিহারাদের পাশে রাজ্য। চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য। চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। এখনই চাকরিহারাদের বেতন বন্ধ নয়। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, হাইকোর্টের যে রায়, সেই রায় কি নির্দিষ্ট করে বলা হয়েছে কবে থেকে তাদের চাকরি থাকবে না, কবে থেকে তারা বেতন পাবেন না? দেখো, হাইকোর্টের রায় স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে তাদের চাকরি বাতিল হয়ে যায়। যখনই কারো চাকরি বাতিল হয় সেক্ষেত্রে তার সঙ্গে সঙ্গেই তার বেতন পাওয়ার সুযোগ সুবিধা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে, যদিও এর এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, যে নীতিগতভাবে যে সিদ্ধান্ত নিচ্ছে যে এপ্রিল মাসে যেহেতু এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে শিক্ষকতা করিয়েছেন, সেই কারণে এপ্রিল মাসের বেতন তাদের দেওয়া হবে। আমরা জানি রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মাসের প্রথম দিনেই হয়ে যায়। তো সেক্ষেত্রে মে মাসের প্রথম দিনেই এই শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি বাতিল হয়েছে তারা বেতন পেয়ে যাবেন। যদিও তোমাকে আরও একবার জানিয়ে রাখি, এই সংক্রান্ত নির্দেশিকা এখনো জারি হয়নি। এবারে যেটা প্রশ্ন আসে, রাজ্য সরকার এই নীতিগত সিদ্ধান্তের কথা কেন ভাবলো? প্রথমত, যাদের চাকরি বাতিল হয়েছে তারা তো এপ্রিল মাসে শিক্ষকতা করিয়েছেন, সেক্ষেত্রে তাদের তরফেও প্রশ্ন উঠতে পারে যে যেখানে তারা গোটা এপ্রিল মাস জুড়ে শিক্ষকতা করালেন, সেক্ষেত্রে তারা কেন বেতন পাওয়ার দাবিদার নয়? এই প্রশ্ন তুলেও তো তারা হাইকোর্টে যেতে পারেন। দ্বিতীয়ত, যেহেতু শ্রম দপ্তরের আইনে রয়েছে যে যদি কেউ কাজ করে তাহলে তাকে বেতন দিতে বাধ্য সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট সরকার, সেই শ্রম দপ্তরের আইনকে মান্যতা দিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্তের পথে হাঁটছে। তবে সুপ্রিম কোর্টে যেহেতু স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা দপ্তর গেছে, সুপ্রিম কোর্টে এখনো মামলা শুনানি শুরু হয়নি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টিকে কিভাবে দেখে সেই বিষয়ের দিকে নজর রাখবে রাজ্য সরকার। তার উপর নির্ভর করেই শুধুমাত্র এপ্রিল মাস নাকি যতদিন মামলা চলবে ততদিন তাদেরকে এই বেতন দেবে রাজ্য, তা স্থির করা হবে, তেমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। কিন্তু যেহেতু এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়নি, কেন বলছি নির্দেশিকা জারি হয়নি? যেহেতু হাইকোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারকে বেতন দিতে হলে স্কুল শিক্ষা দপ্তর ও অর্থ দপ্তরকে ফের নির্দেশিকা জারি করতেই হবে। এবং যে শ্রম দপ্তরের আইনকে সামনে রেখে রাজ্য সরকার বেতন দেওয়ার কথা বলছে, সেই আইনকে সামনে রেখেই নির্দেশিকা জারি করতে হবে রাজ্যের। কিন্তু সেই নির্দেশিকা এখনো পর্যন্ত জারি হয়নি। মনে করা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠে নাকি সেদিকেই তাকিয়ে রয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তার পরবর্তী ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর সেই নির্দেশিকা জারি করবে কি করবে না তা নির্ভর করছে। কারণ তুমি জানো 1 তারিখ আসতে আর বেশি দিন বাকি নেই, ফলত সেক্ষেত্রে যা করার আগামীকালই করতে হবে বলেই মনে করা হচ্ছে। বেশ সোমরাজ।